বিগত 2022 সালে আমার নামজারির বিরুদ্ধে মাননীয় সহকারী কমিশনার ভূমি কিশোরগঞ্জ সদর বরাবরে বিবিধ মোকদ্দমা 50-13-2023 মোহাম্মদ ওবায়দুল ইসলাম পিতা মৃত আলাউদ্দিন শাহ করিমগঞ্জ দাখিল করেন। উক্ত মোকদ্দমা বিঘ্ন সহকারী কমিশনার ভূমি কাগজপত্র পর্যালোচনা করে 29/1/2024 তারিখে আদেশের মাধ্যমে আমার জমা খারিজ বহাল রাখেন। উক্ত মিস আপিলের সময় মামুন ও কামরুল আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমার জমা খারিজ বহাল হওয়ার পর বিভিন্ন মাধ্যমে আমার বাসা এবং আমার স্বামী জিতেন্দ্র দাসকে বিভিন্ন কায়দা জীবনে শেষ করে ফেলবে বলে হুমকি প্রদান করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওবায়দুল ইসলাম তাদের হুমকিতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। অতঃপর এক মামুন, কামরুল, আমি এবং আমার স্বামীকে কর্তৃক ভূমি রেজিস্ট্রি করে দেওয়ার চাপ সৃষ্টি করে এবং 10 লক্ষ টাকা দিতে বলে। ইহাতে আমি বিক্ষুব্ধ হয়ে কিশোরগঞ্জ থেকে আত্মগোপনে চলে যাই। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বিগত রমজান মাসে আমার নিকট আত্মীয়ের মাধ্যমে মামুন, কামরুল আমার সাথে যোগাযোগ করে প্রস্তাব দেয় যে কতক ভূমি বিক্রি করা যাবে। বিক্রি করে আমাদেরকে কিছু খরচ দিলে আমাদের কোনো দাবি দেওয়া নাই। তাদের এমন আচরণে আমি খুশি হই এবং আশ্চর্য হয়ে কিশোরগঞ্জে আসি এবং আত্মগোপনে থাকি। অতঃপর 21/3/2025 তারিখে ভোরবেলা এক মামুন, কামরুল আমাকে জানায় যে লোক জমি নিবে। সে আইনজীবীর উপস্থিতিতে আলোচনা করে বায়না বাবদ টাকা লেনদেন করবে। আমরা সরল বিশ্বাসে তাদের কথামতো জেলা জজ কোর্টে আসিলে তাহারা ফোন দিয়ে বলে জজ কোর্টের পাশে পাট গবেষণা অফিসের কাছে আসতে। আমরা স্বামী স্ত্রী পাট গবেষণা অফিসের কাছে আসার পর মোহাম্মদ ওবায়দুল ইসলাম, মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও অজ্ঞাতনামা 8-10 জন উপস্থিত। উক্ত পরিবেশ দেখে আমরা ভয় পেয়ে যাই। মামুন ও কামরুল ভাইয়ের নিকট বিষয়টি জানিতে চাইলে মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, তোরা কোর্টে গিয়ে বলতে হবে জমি জমার কোনো দাবি নাই। তখন উপস্থিত সকলেই আমাদেরকে ঠেলা, ধাক্কা ও চড় থাপড় ও কিল ঘুষি মারে এবং টেন্টের ভিতরে অস্ত্র আছে বলে জানায়। এহেন অবস্থায় আমাদের নিকট হইতে কয়েকটি কাগজে স্বাক্ষর নেয়। অতঃপর স্বাক্ষর নেওয়ার পর মামুনের মাধ্যমে উপস্থিত সকলেই আপোষ মীমাংসা আলোচনা করতে থাকে। তখন আমরা আবার স্বাভাবিক হতে থাকি। কিন্তু ঘণ্টাখানেক পরে আবার সকলেই আমাদেরকে হুমকি প্রদান করে যে কোর্টে গিয়ে বলতে হবে জমির মধ্যে আমাদের কোনো দাবি নাই। গালিগালাজ ও হুমকির মাধ্যমে এক পর্যায়ে বাধ্য হই আদালতে যাওয়ার জন্য। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আদালত থেকে তাদের কঠোর পাহারারত অবস্থায় বিকালে মাইক্রো যুগে আমাদেরকে হোসেনপুর ব্রিজে রেখে আসে। আমরা উক্ত বিষয়ে মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়ি এবং নরসিংদী অবস্থান করি। আমাদের বিৎসহ হিসেবে মামুন, কামরুল এই ঘটনা করার পর আমরা কোনো কিছু বুঝতে পারি না এবং কিশোরগঞ্জ আসার সাহস হারিয়ে ফেলি। বিগত কিছুদিন আগে জনৈক ব্যক্তির সহিত যোগাযোগ করিলে সাংবাদিক সম্মেলন করে আইনি যোগাযোগিতা নেওয়ার পরামর্শ প্রদান করে। সুতরাং প্রিয় সাংবাদিক ভাই এবং বিভিন্ন পেশাজীবী সামাজিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমি আমার জায়গা ভূমি সুরক্ষা সহযোগিতার জন্য অনুরোধ করছি।